আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি রংপুরে যাওয়ার একটা বিশাল উদ্দেশ্য আছে এবং রিস্কও আছে। বিষয়টা হচ্ছে ইদানিং আমাদের একটা বিজনেসের আইডিয়া মাথার ভিতরে আসছে যে কিছু একটা করা দরকার, সবাই মিলে একটা যদি বিজনেস স্টার্ট করি তাহলে কেমন হয়। সেই সম্পর্কে কথা বলার জন্যই যাচ্ছি রংপুরে। ওখানে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে কথা হবে, ওরা ডাকছিল, এই কারণে যাচ্ছি। এবং কি প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করব, সেই প্রোডাক্টটা পারচেস করব, তারপর নিয়ে আসব, এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার অভিজ্ঞতা শেয়ার করব। এবং আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং আমার এই জার্নিটা কেমন ছিল সব থাকছে আজকের এই ভিডিওতে। তো আমরা অলরেডি অনেক দূরে চলে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বিজনেস করা, বেসিক্যালি একটা যে কোনো বিজনেস করতে হবে, কিছু একটা বিজনেস করার খুব ইচ্ছা ছিল। কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হয় মাথার মধ্যে, অনেক চিন্তা ভাবনা আসে যে আসলে কীভাবে শুরু করব, কি হবে, আমি যদি সাকসেস না হই তাহলে মানুষ কি বলবে। অনেক ঝামেলা, অনেক পেইন আছে যারা স্টার্ট আপ শুরু করবে। যে কোনো জিনিস আপনি শুরু করতে চাচ্ছেন, এর মধ্যে অনেক মাথার মধ্যে কোশ্চেন আছে, এত পরিমাণ কোশ্চেন আছে যেগুলো উত্তরে আমি খুঁজে পাইতেছিলাম না। সেজন্য এগুলো ডিসকাশন করার জন্য অনেক বন্ধু আছে যারা বিজনেস করতেছে, তাদের কাছ থেকে কিছু টিপস নেব এবং কিভাবে শুরু করলে প্রপার একটা সাকসেসের দিকে চলে যাব। মানে রিস্ক তো নিতেছি, কিন্তু রিস্ক নিলেই হবে না, সাকসেসের মুখোমুখি হতে হবে। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। এবং যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলবো এবং প্রোডাক্ট চয়েস করব, তারপর পারচেস করব, তারপরে অনেক ঝামেলা আছে। তো এই বিষয়ে একটু পরে কথা বলতেছি। এবং আজকের এই জার্নিটা খুব স্পেশাল ছিল, বিকজ রাস্তা অনেক ক্লিন, রোদ নেই, একটু মানে বৃষ্টি ভাব। অলরেডি 30 কিলোমিটার গাড়ি চালাইলাম এবং সামনে একটা অবশ্যই রেস্ট নেওয়া দরকার, গাড়িরও রেস্ট হওয়া দরকার। তাই দেখা যাক কী হয়। কিন্তু আশেপাশে কোনো ভালো দোকান পাচ্ছিলাম না, বা চা খাওয়ার কিছু একটা খাওয়ার একটা বন্দোবস্ত তো করতেই হবে। তো স্পেশালি এইখানে একটা ঘটনা ঘটে যায়, এই যে ট্রাকটা এত পরিমাণ চাপে দেয়, আমি তো জাস্ট মানে বুকটা ধক করতেছিল, বা কী হয় জানি। আপনাদের সামনে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে পুরনো একটি জায়গা, প্রায় 3 থেকে 400 বছরের পুরনো একটি জায়গা। আর এই যে এখানে মন্দির একটা আছে, এই মন্দিরটা 3 থেকে 400 বছরের, এখনও কিছু হয় নাই। আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছি, আসলে এটাও সম্ভব। নতুন জায়গায় ঘুরে বেড়াইতে খুবই ভালো লাগে। আজকে একটি নতুন জায়গায় আসলাম, এই জায়গাটা আমি কখনোই আসি নাই। এই যে মোচরটা এবং সামনে একটা বিল আছে, এই বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এটা খুবই ফ্যান্টাস্টিক ছিল। আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারি নাই, সরি ফর দ্যাট। 50 কিলোমিটার বাইক চালাইলাম, তাই বাইকে রেস্টে রেখে আমিও রেস্টে চলে আসলাম। একটু পেট পূজা করা দরকার, তাই একটু পুরি এবং জিলাপি নেওয়ার পর খাইতেছি। অনেক ভালো লাগতেছে এই জায়গার। মাঝে মাঝে যখন আমি রংপুরে আসি, ঠিক এখানে এসেই একটু খাওয়া দাওয়া করি, তারপর আবারও শুরু হলো। কখনো এই ভুলটা করবেন না, যখন দেখবেন বাইক চালানোর সময় সামনে ট্রাক, বাস বা বড় গাড়ি যে কোনো কিছু থাকে, আপনি চেষ্টা করবেন পেছনে থাকতে, আর চেষ্টা করবেন ওভারটেকিং করতে। কারণ এই বড় বড় ট্রাক বাসগুলো কি করে, যখন আপনি দেখবেন ওরা আস্তে আস্তে চালাইতেছে, মাঝখানে আপনি পড়ে যাবেন, গ্যাপ দেখবেন না, এবং মাঝখানে আপনার বাইকটা পড়ে যাবে কোনো একটা খাতে। তো দেখতে দেখতে রংপুরে চলে আসলাম। এই যে এটা হচ্ছে সাতমাথা, অনেক সুন্দর একটি জায়গা। চারদিকে 7টা মাথা, এখানে চারদিকে দেখেন রাস্তা। আমি ভাবতেও পারি নাই যে রাস্তার অবস্থা এতটা খারাপ হবে। দেখতেই পাইতেছেন ভাই রে ভাই, এটা নাকি বিভাগীয় রাস্তা। এটাও সম্ভব। মানে উত্তরবঙ্গের মানুষ এতটা অবহেলিত, এই রাস্তা দেখলেই বোঝা যায়। মানে উত্তরবঙ্গের মানুষকে যাতা দিয়ে বোঝানো যায়। এটা যদি ওইদিকে হতো তাহলে অবস্থা অনেক খারাপ হইতো, তারা আন্দোলন করতো। কিন্তু এই রাস্তা চলতেছে, দিনের পর দিন এই রাস্তায় চলতেছে। রাস্তার কন্ডিশন দেখলে আপনারও মনটা খারাপ হয়ে যাবে। কিছু তো করার নাই, কি করার আছে। উত্তরবঙ্গের মানুষকে যেভাবে পান বোকা বানান। এই যে ছেলেটা ভাই, আমার হাসি পেয়েছে, স্টিকার হ্যাঙ্গার বিক্রি করতেছে। আমি বললাম যে স্টিকার হ্যাঙ্গার আমাকেও দাও। যখন দেখছে ক্যামেরা,
ক্যামেরাটা দেখার সাথে সাথে বলছে ভাই আমার ভিডিও করবেন না, আমার মান সম্মান আছে। আমার যে হাসিটা পেয়েছে কি বলবো ভাই। ব্যবসা করতেছে, ও বলতেছে আমি ব্যবসা করতেছি, অনেকে আমাকে টিটকারি করবে, ভাইরাল হলে সমস্যা হবে। আমি জাস্ট অবাক হয়ে গেছি এই ছেলেটার কথা শুনে। এত পরিমাণ ও ভয় পেয়েছে ক্যামেরা দেখে, মানে ওর নাকি বন্ধু বান্ধব ওকে বলবে তুই এইগুলা করিস। আসলে ব্যবসা জিনিসটা অনেক বড়। আর পথে যাইতে যাইতে এক বড় হয়ে এসে দেখতেছি দুইটা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা, তারপর ফেসের মধ্যে একটা ক্যামেরা। ওয়াও ভাই, ইটস এ ড্রিম। আমারও স্বপ্ন ছিল যে এরকম আরও একটা ক্যামেরা হবে, কিন্তু ইনশাল্লাহ হবে। স্বপ্ন যেহেতু দেখছি ইনশাল্লাহ পূরণ হবে। তো ভাইয়ের জন্য শুভকামনা। জানি না বড় কোনো ইউটিউবার নাকি, হয়তো বা হতে পারে, আমি পরিচয়টা নিলাম না, উনিও দিলেন না। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। এবং আমি এইখানে বাইকটা পার্কিং করব, বাইক পার্কিং করার পরেই চলে যাব আসল গন্তব্য। পরবর্তী পার্ট আসতেছে। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় তো আজকে এই দূরে আসতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রাখবেন, সাপোর্ট করবেন।